গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমার সকালে শরীরটা ভীষণ খারাপ হয়েছিল রাত 4টার থেকে, মানে ভোর 4টার থেকে। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই মাগুর মাছগুলো জলটা পাল্টে আবার নতুন জল দিয়ে রেখে দিল। তো রাত্রিবেলায় মানে ভোরবেলায় শরীরটা এতটাই খারাপ হয়েছিল আমার উঠতে উঠতে 8:30 বেজে গেছে। মানে ওই সামান্য সকাল দিকে একটু ঘুমটা ধরেছে। তো সকালে উঠেই আমি ভাবলাম যে কটা রুটি বানিয়ে দিই এদেরকে, কারণ ওরা বলছিল যে মানে ছেলে আর ছেলের বাবা বলছিল যে মুড়িই খাবো। তো আমি বললাম যে না, উঠেছি যখন শরীরটা একটু ভালো লাগছে তখন কটা রুটি বানিয়েই দিই। এই যে বন্ধুরা, এখন বাজে 8:45, আমি আটা মাখতে শুরু করেছি। তার মানে বুঝতেই পারছো আমার সকালবেলায় 2 ঘন্টা টাইম নষ্ট হয়ে গেছে, মানে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। সেই 2.5 ঘন্টা টাইম আমি কিভাবে পূরণ করব জানি না। তো এখানে কতগুলো বাসন ধুয়ে রেখেছি, আর এই যে আটাটা মেখে নিলাম, আর এই যে এখানে ছানাটা হয়ে গেছে, আর এখানে ঘুগনিটা কাল রাত্রিবেলায় বানিয়ে রেখেছি। খুব কম আর খুব তেল মশলা কম দিয়ে বানিয়েছি বলে দেখতে কতটা বাজে লাগছে, কিন্তু খেতে যাই হোক ভালোই হয়েছে। আর এই বাসন কতগুলো ধুয়ে রেখেছি। আর মেয়েরা শুয়ে থাকলে কত কাজ ডিউ পড়ে যায়। তো অনেকটা আটা একসাথে মেখে নিয়েছি, তার মধ্যে কটা রুটি বানিয়ে নেব আর কটা রুটি রাত্রিবেলায় বানাবো, একসাথেই আটাটা মেখে নিলাম। তো এই যে রুটি করতে শুরু করে দিয়েছি। এখন আপাতত 5টা রুটি বানাবো, বাকিটা আবার রাত্রিবেলায় বানাবো, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, কাল রাত্রিবেলায় মানে ভোরবেলাতে হঠাৎ করে প্রচণ্ড গ্যাস ফর্ম করে যায়, তারপরে সেই মানে বুকে ব্যথা শুরু হয়। এরপর একটার পর একটা ওষুধ খেতে থাকি। ওষুধ খেয়ে তারপরে ভোরের দিকে জাস্ট একটু চোখটা লাগে, তারপরে আবার উঠে যায়। শুয়েই ছিলাম সকালবেলায়, তারপরে উঠে গেলাম, কারণ দেখলাম যে অনেক কাজ পড়ে আছে, সেগুলো করতে হবে। শরীরটা একটু ভালো হলে আমি উঠে যাই, শুয়ে থাকতে পারি না সকালবেলাতে। আর এদিকে ছেলেটারও শরীরটা খুব একটা ভালো নেই, মানে এখন ঘরে খুব একটা যে ভালো সময় যাচ্ছে সেটাও যাচ্ছে না। যাই হোক, তোমাদের দাদাভাই একটু সাথ দিয়েছে আমাকে ভোরবেলাতে, অনেক কটা ওষুধ দিয়েছে, তারপরে জলও এনে দিয়েছে, কারণ আমাকে নিজে উঠতে ঘুমোতে উঠে গেছে। এদিকে আমার রুটি করাগুলো হয়ে গেল। আর এখানে দুধ দিয়ে গেছে ঘোষ, ওই টেবিলের উপরে আমার জায়গা নামানো থাকে, তারপরে ও দিয়ে চলে যায়। আর এই যে কাবলি চানাটা রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম সকালে বানাবো বলে, তো সকালে ওই ঘুগনিটাই বের করলাম যেহেতু দেরি হয়ে গেছে। আর এই কাবলি চানাটা রাত্রের জন্য বানিয়ে রাখবো, কারণ শরীরের কোনো ঠিক নেই, কখন শরীরটা আবার খারাপ হয়ে যাবে। আর ছেলে আজকে বলেছে বিউলির ডাল আর পোস্ত বাটি খাবে, কারণ আজকের দিনটা ওকে নিরামিষই খেতে বলেছে। অনেক সময় সেই জন্ডিসে হলে সেই ঝাড়ান হয় না, সেই ঝাড়াইয়ে তারপরে ঠাকুরের ওষুধ দিয়েছে, তার জন্য আজকের দিনটা বলেছে একদম সম্পূর্ণ নিরামিষ খেতে, পেঁয়াজ রসুনও খাওয়া চলবে না। তো এখানে আমি ভাতটা চাপিয়ে দিলাম, আর এখানে কাবলি চানাটা সেদ্ধ করতে দিলাম। এগুলো সবই নিরামিষ, আজকে সব নিরামিষ হবে। তো কাবলি চানাটা সেদ্ধ করতে দিয়ে আমি পুজোটা করতে যাব। এই দেখো বন্ধুরা, পুজো করতে যেয়ে দেখি আমার ফুল নেই, দিয়ে আমি আবার নিচে যাচ্ছি ফুল আনতে, কারণ আমি প্রতিদিন সকালবেলায় ফুল নিয়ে আসি। তো আজকে তো উঠতেই পারিনি, তো ফুলটা আনবো কী করে। তো এই নিচে জবা গাছে ফুল নিয়ে নিলাম। ফুল না থাকলে আমার মনটা কীরকম করছিল, মানে কয়েকটা ফুল রাখা ছিল কালকের, সেইগুলো দিলাম ঠাকুরকে কয়েকটা, আর কয়েকটা আবার নিয়ে যাচ্ছি। তো এই এলাম বলে জবা ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি। এখানে এই গাছটা ওপরেই ছিল টবের মধ্যে, তারপরে নিচে লাগিয়ে দিলাম বলে ফুল কটা বেশ ভালোই হচ্ছে। জবা ফুল এক এক দিন 5টা 6টা করে ফুটে, তবে আজকে 4টাই ফুটেছে। আর বাগান বাড়ি যাবার ক্ষমতা নেই, বাগান বাড়ি গেলে অনেক ফুল পাওয়া যায়, ওখানেও জবা গাছ আছে, 2 রকমের জবা আছে।
আর এই ফুলগুলোও তুলে নিচ্ছি। শরীর খারাপ হলে কি মনে একটু এনার্জি থাকে না, কিন্তু কাজ করতে করতে এনার্জি ঠিক চলে আসে। এই যে ফুল কটা তুলে নিলাম, এবার উপরে যেয়ে পুজোটা সেরে নেব। এইদিকে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি, কাবলি চানাটাও বন্ধ করে রেখে দিয়েছি। আর এই দুধটা এরপর গরম করতে দিয়ে দেব, কারণ এখনকার ভরসা নেই ফ্রিজে, যদি এখন আমার দুধটা কোনো কাজেই লাগবে না, কিন্তু গরম করে রাখতে হবে। এই কারণেই যদি কারেন্ট চলে যায় তখন আমার দুধটা বিকালবেলায় যখন গরম করব তখন নষ্ট হয়ে যাবে। ওই জন্য দুধটা চাপিয়ে গরম করে রেখে দিচ্ছি। আর এই যে ছেলে বলেছে বিউলির ডাল খাবো, তাই সামান্য একটু বিউলির ডাল ভেজে নিচ্ছি। তারপরে ওই একটু সামান্য তেল দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে ডালটা ভেজে নিয়ে আর প্রেসার কুকারে দিয়ে দেব জল দিয়ে। এতে হলুদ দেব না, কারণ ডাক্তারবাবু হলুদ খেতে, ডাক্তারবাবু নয় মানে ওই অনেকেই বলছে হলুদ খেতে বারণ করছে এই জন্ডিসের সময়। এরপর কাবলি চানাটা বানিয়ে নেব, এই জন্য তেল দিয়েছি খুব সামান্যই, আর একটু হলুদ দিয়ে আর এই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম পেস্টটা। এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এর সঙ্গে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা এখন কোনো ব্যবহার করব না, আর হলুদটাও কম ব্যবহার করব। এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেব, জিরে ধনের গুঁড়ো, খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, শরীর ভালো না থাকলে মনটাও খুব একটা ভালো থাকে না। তো কী করব, অনেক সময় মানুষের কলকবজার শরীর কখনো কখনো ভালো থাকে, আবার কখনো কখনো খারাপ হয়ে যায়। আমার তো কাল রাত্রিবেলায় বেশ ভালোভাবেই শুয়েছিলাম, কিন্তু হঠাৎ করে যে রাত 2টোর থেকে আমার এত শরীর খারাপ লাগতে শুরু করলো যে কী হলো আমি বুঝতেই পারলাম না। সকালবেলায় ওই মেডিসিনের মেয়ে এসে আমাকে, আমাদের যে দোকানে মেডিসিনের মেয়ে কাজ করে সেখানে ওদেরকে ডাকা হলো, মেয়েটাকে। তারপরে প্রেশারটা মাপানো হলো, প্রেশারটা একদমই কমে গেছে। যাই হোক, প্রেশার কমে গেলে নুন চিনির জল খেলে প্রেশারটা ঠিক হয়ে যায়। তো এদিকে আমার দেখতে দেখতে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর কাবলি চানাটা দিয়ে দেব, দিয়ে পরে আর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর এইভাবে কাবলি চানাটা রান্না করলে খেতে বেশ সুস্বাদু হয়। আমি এই তবে একটু চিনি দিতে হবে, এই নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না। আমিও চিনি দিই, কিন্তু ওই যেদিন তোমাদের দাদামশাই খায় তো সেই দিনে আমি চিনিটা কমই দিই, কিন্তু ছেলে খেলে, এখন ছেলের মুখে স্বাদ নেই তো ওই জন্য একটু চিনিটা দিতে হয়। এরপর ওই জলটা দিয়ে দিলাম, আর ভাজা মশলা করা আছে সেইটা 1 চামচ দিয়ে দেব। এটা ফুটিয়ে নামিয়ে দেব, তাহলেই হয়ে যাবে কাবলি চানা। আর এই সবজিটা একটু বানিয়ে রাখলাম, কারণ শরীরটা যে ঠিক থাকবে তখন আবার কি খাবো, এই জন্য আমি একটু বানিয়ে রেখে দিলাম। তো দিদিভাই বলছিল খাবার দিয়ে যাই, আমি বললাম না না, শরীরটা যখন ভালো আছে তখন আমি রান্নাটা নিজেই করে নিতে পারবো। এই যে ভাজা মশলা দিয়ে দিলাম, এরপর আর একটু ফুটিয়ে আর গ্যাসটা বন্ধ করে দেব। আর একটু বেশি করে জল দিয়েছি, ঝোল ঝোল রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর এদিকে দেখো বিউলির ডালটা তৈরি করা হয়ে গেছে। ডালটা খুব ভালোভাবে সেদ্ধ করেছি, কিন্তু হলুদ ছাড়া। আর এইদিকে বেগুন দিয়েছি, বেগুন খুব কম তেলে বেগুন ভেজেছি। আর এইদিকে আমার ছেলে বলেছিল পোস্ত বাটি খাবো, আর এই যে টমেটো মাখা, বেগুন ভাজা, পোস্ত বাটি, আর এইদিকে পেঁপের তরকারি বসিয়েছি। কারণ পেঁপে ও খেতে একদমই চাইছে না,
ওই জন্য পেঁপের তরকারিটা চাপিয়েছি। সন্ধেবেলায় একটু জানলাটা মুছিয়ে নিচ্ছি। আর ওই যে জানলার জালটা দেখছো বন্ধুরা, ওইটা খুব কাজের, কারণ ওইটা জানলাটা খোলা থাকলে, ওইটা দেওয়া থাকলে মশাটা ঢোকে না, আর খুব কোনো পোকামাকড় ঢোকে না। ওই জালটা দেওয়া থাকলে বেশ জানলাটা খুলতে সুবিধা হয়। আমার এই ছোট্ট ভিডিও তোমাদের যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দিও প্লিজ, কমেন্ট করতে ভুলো না।